গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে। গাছটার নিচ দিয়ে যাতায়াত এড়িয়ে চলে সবাই। শোনা যায় বছর 50 আগে এক ডাকাতকে এই গাছেই ফাঁসি দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর থেকেই রাত নামলেই গাছটার চারপাশে অদ্ভুত শীতলতা নেমে আসে। গ্রামের বয়স্করা বলেন, কেউ যদি গভীর রাতে ওর নিচে দাঁড়ায়, অদৃশ্য এক দড়ি হঠাৎ গলায় পেঁচিয়ে ধরে, আর শেষ নিঃশ্বাস ছাড়ার আগে গাছের ফাঁক থেকে শোনা যায় ফিস ফিস, এবার তুইও। তবু মানুষজনের মধ্যে কৌতূহল থাকে, বিশেষ করে তরুণদের। এমনই এক রাতে শহর থেকে গ্রামে বেড়াতে আসা রবিন নামের এক তরুণ গাছটার রহস্য ভাঙতে বের হয়। বন্ধুরা তাকে বারবার বোঝালো, ওইদিকে যাস না, এটা নিয়ে খেলা নয়, কিন্তু রবিন কানে তোলে না। তার যুক্তি, এসব কুসংস্কার মাত্র, ভূত বলে কিছু নেই। সেদিন ছিল অমাবস্যা। চারপাশে গভীর অন্ধকার, কেবল কুকুরের মাঝে মাঝে হুক্কা ডাক শোনা যাচ্ছিল। হাতে একটা টর্চলাইট নিয়ে রবিন গাছটার দিকে এগোতে লাগল। কাছে যেতেই হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশ যেন ভারী হয়ে উঠল। গা শিরশির করতে লাগল, কিন্তু কুসংস্কার ভাঙার জেদে দাঁড়িয়ে রইল সে। মুহূর্তের মধ্যেই কিছু একটা অদ্ভুত ঘটতে শুরু করল। টর্চলাইট নিভে গেল হঠাৎ, অথচ ব্যাটারির চার্জ ছিল পুরো। চারদিক অন্ধকার। রবিন মনে মনে হাসল, এও হয়তো কাকতাল, কিন্তু হঠাৎই গলার চারপাশে ঠান্ডা কিছু স্পর্শ টের পেল। হাত দিয়ে ছুঁতেই বোঝা গেল এটা একটা দড়ি। সে তরপাতে লাগল, দড়ি যত টানছে গলা তত শক্ত হয়ে আসছে। শ্বাসরোধ হয়ে আসছে তার। আতঙ্কে সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না। হঠাৎ করেই কানে ভেসে এল ফিসফিস কণ্ঠস্বর, এবার তুইও। রবিনের চোখ উল্টে যেতে লাগল, বুকের ভেতরটা ফেটে আসছে। সেই মুহূর্তে দূর থেকে দৌড়ে আসা কিছু মানুষ মশাল হাতে এগিয়ে এলো। তারা ছিল গ্রামের কিছু লোক, যারা আগেই অনুমান করেছিল রবিন ওই পথে যাবে। তারা চিৎকার করে মন্ত্র পড়তে পড়তে গাছটার চারপাশে আগুন জ্বালাল। আশ্চর্যের বিষয়, সঙ্গে সঙ্গেই দড়িটা গলার ফাঁস খুলে গেল, আর রবিন মাটিতে লুটিয়ে পড়ল। কয়েক মিনিট পর সে জ্ঞান ফিরে পেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু বেঁচে গেছে। সেদিনের পর থেকে রবিন আর কখনো অন্ধকারে একা বেরোয়নি। আর গ্রামের মানুষ নতুন করে বিশ্বাস করতে শুরু করল, পুরনো গাছটার নিচে এখনো সেই অভিশাপ বেঁচে আছে। গাছটার পাশ দিয়ে যাতায়াত করা বন্ধ হয়ে গেল একেবারেই। তবে ভয়ঙ্কর ব্যাপার হল, যখন রবিনকে গাছের নিচ থেকে উদ্ধার করা হয়, তখন তার হাতে একটা পুরনো ছেঁড়া দড়ি শক্ত করে বাঁধা ছিল, যেন কেউ ইচ্ছে করে সেটা গুঁজে দিয়েছে। কিন্তু গ্রামবাসীর মধ্যে কেউই বলেনি যে তারা দড়িটা এনেছে। এখনো মাঝরাতে গ্রামের দূর থেকে ভেসে আসে সেই ফিসফিসানি, এবার তুইও।